সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মধ্যে নিয়ে চলেছি নতুন আরও একটা ব্লগে। তো আজ হচ্ছে রোববার, আমি জাস্ট ঘুম থেকে উঠছি, এখনো 8টা বাজেনি। তো উঠেছি আর দেখতেই পাচ্ছ চুলের অবস্থা, প্লিজ ইগনোর করো, কারণ হচ্ছে কাল আমি মাথায় তেল নিয়েছি, আজকে যেহেতু শ্যাম্পু করবো তো সেই জন্য। আর আজকে ওয়েদারটা বেশ দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো কাদের ওখানে কোনো বৃষ্টি হয়েছে অবশ্যই জানি। তো চলো এখন ওঠা যাক, ভিডিওটা এখন শুরু করা যাক। তো পুরো ভিডিওটা দেখো, তবে জানতে পারবো সারাদিন আমরা কীভাবে কাটলাম। চলো এখন উঠি, ফ্রেশ হই। আমার এখন বিছানা গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি এখন চা নিয়ে বসেছি। তো বিছানা চাটা খাই, তারপরে বাকি কাজটা আমরা ওই একদিন পাই বিছানা একসাথে। তো সেই জন্য চা নিয়ে বসে গেছি। তো চলো আমি চাটা খেয়েছি, তারপর তোমাদের সাথে এই চাটা আমি বানিয়ে আমার বর বানিয়ে খাইছে, কারণ আমি বাড়ির কাজগুলো করছিলাম। তো ভালোই হয়েছে, খারাপ না, ভালোই হয়েছে খেতে। তো কালকার বর এরকম সকালবেলা উঠে চা, এটা তো মানে মেয়েদের স্বপ্ন, আমার স্বপ্ন, যাই হোক আমার বর পূরণ করে দিয়েছে। তো চলো চাটা খাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তারপর আমি সোজা চলে এসেছি এখানে রান্নাঘরে। দেখতেই পাচ্ছ আমি এখন আলু ভাজি, কারণ হচ্ছে আজকে সকালে প্ল্যানিং আছে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, কারণ অনেক দিন আমি মুড়ি খাইনি সেই জন্য। সিরিয়াসলি অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, কারণ না এই এক সপ্তাহে একটা দিনই ঘর গোছানোর অবস্থা নেই। তো সেই জন্য দেখতেই পাচ্ছি এখানে অবস্থা অগোছানো। চলো গুছিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে কথা হয়, কারণ ঘরটা যতক্ষণ না গোছানো হবে ততক্ষণ কোনো কাজ হবে না। চলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার এখন স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। তো আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন চুলটার এই ওরকম অবস্থা। তো চলো চুলটা একটু শুকানো যাক। আমি পুরো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে পুরো। তো আমাকে কেমন লাগছে বলে আমি একটা নাকে এরকম নোজ পিন পরেছি আর একটা হার পরেছি। এটা হচ্ছে আমার বরের ডিমান্ডে, ও বললো এটার সাথে একটা হার পরে দেখো ভালো লাগছে কিনা। তো ভালো লাগছে কিনা বললো, তো ও বললো বলেই পড়লাম। আশা করি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই নোজ পিনটা আমি ফার্স্ট ট্রাই করছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন আমার রান্না হয়ে ওঠেনি, 11টা বাজে, এখনো চিকেন করা বাকি আছে। তো রান্না করতে যাবো, তো চলো রান্না করতে যাওয়া যাক এবার। তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে পুরো রেডি হয়ে, কারণ আমি বলেছি আমার এখনো রান্না বাকি আছে সেই জন্য। আর এখানে আমার প্রতিদেব আমাকে সেট আপে হেল্প করছে, কারণ হচ্ছিল না কিছু মতে, আমি লাইট জ্বালাতে পারছিলাম না, কিছু একটা প্রবলেম হয়েছে। তো ও সেট আপ করছিল, যেহেতু আমি ভিডিও শ্যুট করবো সেই জন্য। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে মাংস আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমার আমি এখানে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম আমি কাটিয়ে আমার বল কেটে রেখেছি, আমি জাস্ট রান্না করবো। তো চলো রান্নাটা এবার বসানো যাক। যেহেতু চিকেন করবো, চিকেন তো আমরা বাঙালিদের চিকেন আমাদের আলু মাস্ট, তো সেই জন্য আমি আগে আলুগুলো ভেজে নিই। কড়াই এখন গরম হোক, ততক্ষণে তেল দিয়ে দিই, কড়াই একটু গরম করে দিই। তো আমার এখানে এখন কড়াই গরম হয়ে গেছে, তো আলুগুলো দিয়ে দিই। আর এখানে এখন আলুগুলো ভালো করে ভেজে নেবো। মোটামুটি 80% আমি ভেজেই কুক করি, কারণ আমার টেস্ট সেরকম লাগে, ওই একটা দিনই ভালো করে রান্না হয় তো সেই জন্য। তো চলো এখন আলুগুলো ভালো করে ভাজা হোক, ততক্ষণে বাকি কাজগুলো করি। তো আমি এবার এখন চিকেনটা ম্যারিনেশন করব, কারণ এটা আলু ভাজতে সময় লাগবে, তো ততক্ষণে চিকেনটা ম্যারিনেশন করি। তো প্রথমেই আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে চিকেনটাতে আমি টক দই দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, মানে যেরকম মশলা আমরা দিয়ে থাকি সেটা আমি ম্যারিনেশনে এখন দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে, ধনে আমার পুরো মিক্স করা ছিল, তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দুটোই আমি দিয়েছিলাম। তারপর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে।
আর লবণের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ যাতে আমি তখন একটু কম দিই। আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, কারণ এখন তেল দিয়ে ম্যারিনেট করবো, তাহলে তখন সেখানে আমার তেল একটু কম লাগবে। তো আমি ওই জন্য ভালো করে এটা মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ পুরো আমি হাতে করে ভালো করে পুরো মাখিয়ে নিচ্ছিলাম। আমার এখানে পুরো মাখানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। এটা এখন মিনিমাম আধা ঘন্টা ঢেকে রাখতেই হবে। আর এখানে আমি ওই মাখানোর চক্করে আলুগুলো আমার একটু পোড়া পোড়া হয়ে গেছে, তো সমস্যা নেই, সেরকম একটু বেশি ভাজা হয়ে গেছে আর কিছু না। আর বাকি যেই তেলটা আছে এই তেলটাতে এবার রান্না করবো, আর কোনো তেল আমি ইউজ করব না। তো এখন আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। মোটামুটি আমি অনেকগুলো 2টো বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম, তাহলে একটু গ্রেভি হয়। তো যাই হোক ওই পেঁয়াজগুলো দিয়ে আর একটু ক্যাপসিকাম দেবো, কারণ আমার একটু ক্যাপসিকাম দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করতে পারো, অবশ্যই আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে ভেজে নেবো, একদম না মোটামুটি একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে আমি এখানে আবার মশলাগুলো দিয়ে দেবো। তো আমি এখানে মশলা দিয়েও দিয়েছি, দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে। তো এখানে আমি আদা রসুন একটু পেঁয়াজ পেস্ট এই সব কিছু ভালো করে পেস্ট করে তারপরে আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার মশলাটা যতক্ষণ না কষছে ততক্ষণ তো কিছু করা যাবে না। তো চলো মশলাটা এখন কষা হোক। তো তারপরে এখানে আমার দেখতে পাচ্ছ মশলা কষেও গেছে, আর আমি এখানে চিকেন দিয়ে দিয়েছিলাম মিডলে, যেটা মানে আর কি দেখানো হয়নি। তো যাই হোক চিকেনটা তারপরে আমি দিয়ে এটা ভালো করে এখন ঢেকে ঢেকে রান্না করে নেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ঢেকে করলে একটু তাড়াতাড়ি হয়, তো সেই জন্য। তারপরে আমি এখানে চলে এসেছি স্যালাড কাটতে। তো আমার এখানে মাংস এখন কষছে, মাংস রান্না চলছে। তো আমি ততক্ষণে স্যালাড কেটে নিচ্ছি, কারণ মাংস ভাত গরম গরম ভাতের সাথে মাংস হলে স্যালাড না হলে কিন্তু জমে না, তাই তো? সেই জন্য আমি কেটে ফেলেছি। আর আমি এখন এখানে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে। সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে আর এনার্জি নেই শরীরের মধ্যে। আগে পেট পুজো, তারপরে কোনো কাজ। আর এখানে আমার অতিথি বসে পড়েছে খাওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আগে মন শান্তি, তারপর কোনো কথা। তারপর দুজন মিলে এখন এখানে বসে পড়েছি, আমরা একটু মুভি দেখছিলাম, কেননা এই একটা দিনই দুজন একসাথে থাকি, তো সেই জন্য ভাবলাম চলো মুভি দেখি। আমরা ম্যাক্সিমাম টাইমে মুভি দেখি। আর এখানে আমি একটু ঢং করছিলাম, ভিডিও শ্যুট নেবো, যেখানে হচ্ছে না, দুজনে মিলে এত মুভির ভিতরে ঢুকে গেছি। তারপরে মুভি টুভি দেখে আমরা এখন রেডি হয়ে গেছি, সন্ধে হয়ে গেছে। মুভি দেখে উঠতেই একটু যাব মার্কেটের দিকে, কারণ একটু কাজ আছে, আর যাওয়াও হয় না দুজনের, যেহেতু সময় হয় না বলে। তারপর দুজন মিলেই বেরিয়ে গেছি মার্কেটের উদ্দেশ্যে। এখন কতক্ষণে কাজ হবে দেখা যাক। আর আমরা যখন বেরিয়েছি তখন দেখছি ম্যাক্সিমাম ফাঁকা হয়ে গেছে রাস্তা, কারণ এখানে 8টার মধ্যে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আর কাজ ছিল এটাই, অনেক দিন ধরে ল্যাপটপ কিনবো করা হচ্ছিলো, যেটা কেনা হচ্ছিলো না। তো ফাইনালি আমরা ল্যাপটপ কিনে ফেলেছি, যেটার কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সরি। বাট যাই হোক আমরা বাড়ি এসে এটাকে অন করেছি, তো তারপর সব টেস্ট করে দেখছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।